আচ্ছা, এবার বলেন দেখি কি প্রবলেম। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কিন্তু আমি তো দেখতে পারতেছি না কিছু। ও আচ্ছা। আপনার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন না? এই যে ভাইয়া, এই যে এখন দেখা যাইতেছে, আমি ফটোশপটা ইয়া করছি। হুম, দেখা যাচ্ছে। এত লোডিং হচ্ছে। আচ্ছা, দেখেন আপনারা যখন এই যে স্টক ইমেজ গুলো ডাউনলোড করেন না, তখন তো এখানে ওয়াটারমার্কটা থাকে। তো এই শাটার স্টক আই স্টক থেকে ওয়াটারমার্ক ছাড়া ইমেজ ডাউনলোড করা যায়। আপনি নতুন একটা ট্যাব নেন, এইখানে এই যে ইমেজের লিঙ্কটা কপি করেন উপর থেকে, অ্যাড্রেস বার থেকে ইমেজের লিঙ্কটা কপি করেন। কোথায় ভাইয়া? অ্যাড্রেস অ্যাড্রেস বার কোনটা, কোথায় www ডট কোথায় লেখা থাকে? এখানে? অ্যাড্রেস বার, হ্যাঁ, এই লিঙ্কটা পুরোটা কপি করেন। ওইখানে একটা ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করেন, হ্যাঁ, কপি করেন। কন্ট্রোল সি দেন। কি করলেন এটা? বুঝতে পারলাম না ভাইয়া। পেজটা রিলোড করেন। পেজটা রিলোড দেন। ওই তো ইয়ার সার্কেলটা দেখাচ্ছে, ওইটাই তো রিলোড সাইন। এটা? হ্যাঁ, এবার লিঙ্কটা কপি করেন। এখন কি করে? এইভাবে কপি করেন। কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল এ, এই দেন কন্ট্রোল সি। কন্ট্রোল সি। কপি করছেন? জি। এবার নতুন একটা ট্যাব ওপেন করেন ক্রোমের। একটা নিউ ট্যাব ফাঁকা ওপেন করেন। ট্যাব বোঝেন না? উম, না ভাইয়া। হ্যালো। হ্যাঁ। ক্লাসে ক্লিক করে আপনি যে পেজে আছেন এটাই একটা ট্যাব। তো এরকম আরো জি। একটা নিউ পেজ ক্রিয়েট করেন। একটা প্লাস সাইন আছে দেখেন, ওই প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এইখানে না ভাই আপু, উপরে আপনি যে লিঙ্কটা কপি করলেন তার উপরে দেখেন প্লাস সাইন আছে। রিফ্রেশ করতেছেন কেন? পাশে দেখেন, ডান দিকে, ডান দিকে। আরে ভাই,
ওই যে গোলাপি ইয়াটা ওইখানে। কোথায় আছে? খুঁজে বের করেন। এখানে স্যার আমি কালকে একদম আপনি উপরে দেখেন। আপনি যে লিঙ্কটা কপি করলেন ওটার উপরের দিকে একটু তাকান তো। এটা কি উপরে আর কোনো, মানে এই কর্নার ছাড়া মাঝখানে কোনো অপশন নাই? না, একটু ডান পাশে প্লাস ডান আইকন, পাশে দেখেন প্লাস। দুইটা ট্যাবের পাশে মাঝ বরাবর, মাঝ বরাবর দেখেন, মাঝ বরাবর একটা প্লাস আছে। এখানে ভাইয়া। ওই আর ওই প্লাস লেখাটার প্লাস চিহ্নটা। ক্লাস, ওই যেখানে মাউসটা যে ছিলেন এখানে এত এখানে ওখানে ক্লাস ছিল হ্যাঁ, তো? এখানে এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস। প্লাস ছিল। মানে এতক্ষণ অন্য একটা লেখা ছিল তো এই জন্য বুঝতেছিলাম না। এখানে ক্লিক হ্যাঁ, করবো। এবার লেখেন গেট, GET, যে পেইড স্টক ফ্রি, PAID। দেখেন পেইড স্টক, স্টক লেখেন STOCK। স্যার নিচে আছে তো? এটা ভাইয়া। ফ্রি, ফ্রি লেখেন স্টক ফ্রি। হ্যাঁ এই উপরের লিঙ্কটা দিয়ে ক্লিক করেন, ফ্রি স্টক। হ্যাঁ এটা দিয়ে ক্লিক করেন, ফ্রি পেইড স্টক। হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, click করছি। এবার আপনি যে লিঙ্কটা কপি করছেন এখানে দেখেন একটা ফাঁকা জায়গা আছে উপরে, উপরে যান দেখি, অথবা নিচে, নিচে একটু নিচে, নিচে নামে একটু। এই যে এখানে দেখেন। হ্যাঁ, হ্যাঁ এখানে লিঙ্কটা পেস্ট করে দেন, কন্ট্রোল V দেন, একটা ক্লিক করেন বক্সটায়, কন্ট্রোল V দেন। এবার নিচে দেখেন সার্চ ফটো আছে, সার্চ ফটোতে ক্লিক করেন। এবার হচ্ছে নিচে দেখেন একটু ডাউনলোড জেনারেট ফটো, এটা ক্লোজ করে ওকে। দেন, ক্লোজ করে দেন। হ্যাঁ, ক্লোজ এগুলো করছি। অ্যাড, বোঝেন না? এগুলো অ্যাড, অ্যাড দেখলে তো বুঝতে পারার কথা। আচ্ছা এবার নিচে আসেন একটু, আর একটু নিচে আসেন, এখানে ভিউ ফুল সাইজ, এখানে ক্লিক করেন। ওয়াটারমার্ক আছে দেখেন তো। এখন মাউসের রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ করেন, সেভ ইমেজ করেন। হ্যাঁ, এখন সেভ দেন, কোথায় সেভ দিবেন? ডেস্কটপে দেন অথবা ডাউনলোড দেন। হ্যাঁ, ডেস্কটপে। এখন কি প্রবলেম বলেন? সবাই দেখছেন? সবাই কি জানেন এখান থেকে এভাবে ফ্রিতে স্টক ইমেজ ডাউনলোড করা যায়? জি না স্যার। জি না স্যার। দেখেন আমরা অনেক সময় শাটার স্টক, আই স্টক, আরো কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে ফ্রি ইমেজ ডাউনলোড করা যায় না, একটা ওয়াটারমার্ক থাকে। তো এই প্রসেসে ডাউনলোড করলে আপনার কোনো ওয়াটারমার্ক থাকবে না। বাট এইগুলা আবার সব জায়গায় ইউজ করেন না, অনেক সময় গিগে ইউজ করলে এটা প্রবলেম হয়, গিগ ডিনাই করে দেয়। বুঝতে হ্যাঁ, পারছেন? এই যে এখন যে উম, জি, হ্যাঁ বলেন। মানে এই যে এখন যে চিহ্নটা আসতেছে, মানে আমি আনস প্লাস থেকে একটা ডাউনলোড করছিলাম তখন এই চিহ্নটা আসে নাই। পিচ্ছি একটা কেমন যেন মানে স্টারের মতো আসতেছিল আর হইতেছিল না। আপনার কিবোর্ডে, আপনার কিবোর্ডে ক্যাপস লক একটা কি আছে তাই না? ক্যাপস ওটা লক আমি দেখেন ভাইয়া তো, করছিলাম, ওটা আমি করছিলাম, করেই দেখছিলাম। হ্যাঁ, আবার প্রেস আছে। করেন দেখি, ক্যাপস লকটা অন হ্যাঁ, করে দেন, এরকম আসছিল। না, এটার চেয়েও মানে অনেক ছোট, এরকম না। এখন কি প্রবলেম সলভ হয়ে গেছে আপনা আপনি? হুম। এখন কি মানে কি আর কোনো ছবি প্রবলেম আছে? ডাউনলোডের উপর এরকম হবে? না না, আপনার প্রবলেম কি ছিল আমি তো বুঝতেছি না।
মানে আমি ইয়া করতেছিলাম, মানে স্পট গুলা ইয়া করতেছিলাম অল্টার চাপ দিয়ে ধরে। প্রথমে একটা অল্টার চাপ দিয়ে ধরে তারপর ইয়া করলাম, কিন্তু হয় না, মানে স্পট গুলা রিমুভ হইতেছিল না। মানে এখন এটা রিমুভ এখন করব করে নিন। কিভাবে, এটাই আমাকে একটু বুঝাই দিবেন, এটা আমি বুঝি নাই। জি। ক্যাপস লক অফ করে দিন। হ্যাঁ। আপনি কোন টুল সিলেক্ট করছেন, এই যে টুলটা সিলেক্ট করছেন এই টুলের নাম কি? স্পট স্পট হিলিং ব্রাশ টুল। কাজ করে কিভাবে, কাজ করার প্রসেসটা কি? মানে ব্রাশটাকে আগে ছোট বড় করে, মানে ওই একনির সাইজ অনুযায়ী ইয়া করে নিতে হয়, তারপর ওটা মানে রিমুভ করতে হয়। এবার স্পটের সাইজের সমান করে নিয়ে ক্লিক করেন, দেখি রিমুভ হয় কিনা। ব্রাশের সাইজ বড় করেন। এটা দিয়ে ভাইয়া? হ্যাঁ করেন, আপনি যেভাবে ব্রাশের সাইজ বড় করেন সেভাবেই করেন, আপনি যেভাবে অভ্যস্ত। এখন ক্লিক মানে করেন আমি দেখি তো রিমুভ। করতেই পারি না। ক্লিক করেন, স্পটে ক্লিক করেন। এই হচ্ছে? যে। মানে কোনো হ্যাঁ চেঞ্জ হচ্ছে। আসতেছে কি? হ্যাঁ হ্যাঁ হচ্ছে। আচ্ছা, আর কি প্রবলেম বলেন। এটা প্রবলেম আর হচ্ছে, এই যে ভাইয়া লেয়ারের যে অপশন গুলা, মানে এগুলা আমার এই যে মানে ছোট আকারে আসে, অনেকগুলা লেয়ার যে একসাথে থাকবে ওইরকম আনতে পারি না। দেখা যায় অনেক সময় একটা লেয়ারের ভিতরে বা নিচে উপরে ইয়া করে দিতে নিলে আমার একটু সমস্যা হয়। এইটাকে মানে বড় করে নেওয়া যাবে, মানে তাহলে তিনটা আপনি অপশনই শো করে আমার। কোন কোন তিনটা অপশন? মানে যে কোনো, এই যে এখানে যে একটা, দুইটা, তিনটা, এরকম তিনটা অপশন, মানে তিনটা শুধু শো করে, তারপরে এগুলা ভিতরে ঢুকে যায়, তাহলে আমি যখন উপর আপনি নিচ করতে নেই। লেয়ারে মানে যে এই প্যালেট, লেয়ারটা। আমার হ্যাঁ। কথা শুনুন আগে। আপনি কি আচ্ছা। ওইখানে যে ইমেজটা আছে, ইমেজ থাম্বনেলটাকে বড় করবেন নাকি লেয়ারের অপশনটাই বড় করবেন? অপশনটাকেই বড় করব, মানে আচ্ছা, আপনি অনেকগুলো লেয়ার যেন একসাথে শো করে এটা। বুঝতে পারছি। আপনি লেয়ার প্যানেলের নিচে আসেন একটু, হ্যাঁ, একটু নিচের দিকে হ্যাঁ। আসছেন, আর একটু নিচে, আর একটু নিচে নামেন। আচ্ছা, আপনি মাউসটা রাখতে পারছেন না। আমার একটু দেখেন, একটা রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, approve। দেখেন এই যে এটার উপরে নিচে যদি মাউসটা ঠিকভাবে নিতে পারেন, দেখেন এই যে একটা অ্যারো শো করতেছে না? জি। প্রেস করে ধরে টান দিলে বড় হয়ে যায়, হয়ে গেছে। জি। এটাকে প্রয়োজন আর একটু উপরে উঠাই নেন, আরো যদি বড় করতে ইচ্ছে হয় আরো বড় করেন। এটা আগে সিলেকশন টুলটা ইয়া করে, মুভ টুলটা ইয়া করে তারপর করতে হবে। মুভ টুল না, যে কোনো টুলে থাকলেই হবে, কিন্তু আপনার মাউসের পজিশনটা ঠিকঠাক থাকতে হবে। ও আচ্ছা। আর কোনো প্রবলেম আছে? আর ভাই এই যে ইলিপস টুলটা, এটা মানে যে মানে এমন আসে, কিন্তু এই ডিজাইনটা ভালো লাগে না, মানে এটাকে অন্যরকম করা যাবে, মানে ইলিপস টুলটা আর একটা যে আছে, মানে এখানে যেটা শো করতেছে যে এখানে। এর সংখ্যা বাড়াই দেন, একটা ক্লিক করেন। এটা। একটা ক্লিক করেন, হ্যাঁ, এখানে 5 আছে, 6 করে দেন। ও আচ্ছা। ও আচ্ছা। আর একটা ডিজাইন ভাইয়া, ওটা যদি আপনি একটু দেখায় দিতেন। মানে ওই যে হুম, বসিউরের ক্ষেত্রে আহ, অনেকগুলা ইলিপস টুল বা বিভিন্ন রকমের স্টুল নেওয়ার পরে একটা ফটো আমি ওইটাতে মানে সবগুলা আহ, ইয়াতে মানে ইলিপস টুল নিলাম অনেকগুলা। ইলিপস টুল গুলাতে ওই একই ফটো আমি
মানে ভেঙে ভেঙে যে ক্লিপিং মার্কসটা করে ওইটা আমি মানে করতে পারতেছি না। আপনি যতগুলো ইলিশ ওইটা ড্র যদি একটু করবেন, দেখাই দিতেন। জি। আমার কথা শুনে না, আপনি হ্যাঁ। যতগুলো ইলিশ ড্র করবেন সবগুলো একটা লেয়ারে কনভার্ট করবেন, তারপর ক্লিপিং মাস্ক হ্যাঁ, করবেন। মানে ওই আমার কথা বুঝতে, গ্রুপ করে নিতে একটা হবে, লেয়ারে, হ্যাঁ একটা লেয়ারের মধ্যে রাখতে হবে। রাখার পর তারপর ক্লিপিং মার্কস করতে হবে। আচ্ছা, এটাই, এই কয়েকটা। এই আপনাদের আর কারো কোনো সমস্যা আছে? আর সমস্যা নাই, কাজ পাচ্ছি না সেটা। সমস্যা নাই তাহলে কি আছে? স্যার কাছে অনেকজনকে মেসেজ দিছি, অনেকজনের নাম্বার কানেক্ট করছি, ইমেল কানেক্ট করছি, মেসেজ একজনের রিপ্লাই দিছে। কাজ দিতে পারছেন? স্যার পেস্ট না কাজ দেয় নাই, বলছে কাজ আমি পরে দিব, এখন আমার কাজ নাই। স্যার আজ যে ভাইয়াটা স্যার কাজ ওই আমার সাথে কথা বলছিল, ও প্রতিদিন কাজ থাকে স্যার 5টা করে, আমাকে কাজ দিয়ে নাকি দিবেন, আমাকে বলছে আমাকে কাজ দিবে না। আপনার কাজ দিবে না? হ্যাঁ, কেন দিবে না? জানি না, ও নিজে এসে দিছে, নিজে বলছে কাজ দিব না। আচ্ছা, যাই হোক। ও আচ্ছা, স্যার আপু কি ডেলি যেন কি 4-5 জনে কাজ ছিল? করে ওর, মোটামুটি স্যার 5 জনে কাজ করে দিবে। আচ্ছা, কেউ একজন কি যেন বলতে চাইলো, বলেন তো আপু। স্যার মানে পেস্ট টুলটা দিয়ে কাজ করতে পারিনি, যদি একটু দেখাতেন। প্যাচ টুল হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিলেকশন টুল। ল্যাসো টুল যেমন সিলেকশন করে কাজ করতে হয়, প্যাচটাও সিমিলার। স্যার এখন এগুলো ডাউনলোড করতে আসলে পারতেছি না, করতে এটা সমস্যা, বড় সমস্যা হয়ে গেছে এখন এটা। আচ্ছা দেখেন, প্যাচ টুলের কাজ কি, আপনি এটাকে যে অংশটুকু সিলেক্ট করে দিবেন, ধরেন এই অংশটুকু সিলেক্ট করলাম, এখন এই অংশটা আপনি যে জায়গায় মুভ করে দিয়ে দিবেন সেই জায়গাটা সিলেক্টেড এরিয়ার মধ্যে কপি হবে। বুঝতে পারছেন? ধরেন আমি এই জায়গাটা এখান থেকে ডিলিট করে ফেলবো, এখন এই জায়গাটা ডিলিট করে কোন অংশটা এখানে নিয়ে আসবো, সো আমাকে মাঝখান থেকে সিলেক্ট করে এখান থেকে মুভ করে দিতে হবে যে জায়গাটা আমি এখানে রিপ্লেস করতে চাচ্ছি। বুঝতে পারছেন? আর প্যাচ টুল কি আচ্ছা। করে, আপনি যখন এটাকে ছেড়ে দিবেন তখন অটোমেটিক্যালি এই জায়গার কালারের সঙ্গে অনেকটা ম্যাচ করে ফেলে। বোঝা গেছে? জি 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 স্যার। আর কি সমস্যা? আর স্যার কোনো সমস্যা আছে? রুলার, রুলারটা যদি একবার আনার পরে এটা আবার ইয়ে করে বাদ দেয় কিভাবে? যেভাবে আনবেন সেভাবে রেখে আসবেন। আচ্ছা। এগুলো তো ধরেন যে আপনাদের যে কোশ্চেন, এগুলো তো আমার মনে হয় যে একদম শুরুর শুরুর দিকের কোশ্চেন, শেষের দিকের কোশ্চেন না, তাই না? তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের প্র্যাকটিসের ঘাটতি আছে। আপনাদের কি মনে হয়? তো আমি তো বিজনেস করে ফ্লাইট ডিজাইন নিয়ে প্র্যাকটিস করি, ভাই ওরা করি না। আচ্ছা দেখেন, আমরা ম্যানিপুলেশন নিয়ে আলোচনা করি নাই, তাই না? আমাদের দুইটা ক্লাস বাকি ছিল, একটা তো ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখছেন কিনা আপনারা ভালো জানেন, বাট ম্যানিপুলেশনটা আমরা এখনো দেখি নাই, বাকি আছে। আচ্ছা, ম্যানিপুলেশন কি বলেন দেখি? আনরিয়েল ছবি, মানে ম্যানিপুলেশন দিয়ে কি আনরিয়েল বুঝতেছেন কোন আপনি? আনরিয়েল কোন ছবি ইয়ে করা, আনরিয়েল হবে। হ্যাঁ, আর এই দেখেন ছবি জানি না। ম্যানিপুলেট বলতে কি বোঝায়? ম্যানিপুলেট, ম্যানিপুলেট বলতে কি বোঝায়? আচ্ছা, আনরিয়েল যে ছবি বললেন, এই ছবিটা তো তৈরি করতে হবে, তাই না? আপনাকে একটা আনরিয়েল কন্টেন্ট তৈরি করতে হবে,
এটা আপনার চিন্তা শক্তির উপর ডিপেন্ড করে। আর এই ধরনের একটা কিছু ক্রিয়েট করতে গেলে আপনার কি কি লাগবে? আপনার রিসোর্স লাগবে না? অনেকগুলো রিসোর্স। তার মানে কি এখানে জোড়াতালিদের একটা ব্যাপার আছে কিনা? ম্যানিপুলেশনটা বেসিক্যালি এটাই যে আপনি অনেকগুলো ইমেজ বা অনেকগুলো অবজেক্ট একসঙ্গে করে একটা অবজেক্টে কনভার্ট করে ফেলবেন। বুঝতে পারছেন? আমরা যদি ইমেজ ম্যানিপুলেশন লিখে সার্চ করি, এই জিনিসগুলো একটু দেখেন এখানে কি কি আছে দেখেন। এখানে যদিও খুব একটা বেশি কিছু মনে হচ্ছে না যে অনেক কিছু আছে, তারপর আছে অনেক কিছু। এই ইমেজটা একটু দেখেন, এখানে কি কি আছে। এটা কি টোটালি একটা ইমেজ? বলেন দেখি। না। অনেকগুলো ইমেজের। এটা টোটালি একটা ইমেজ না, কয়েকটা ইমেজ একসঙ্গে আর কি অ্যাডজাস্ট করা আছে, ম্যানিপুলেট করা আছে। সেম ছয়টা মনে এখানে হয়। এই ইমেজটা, এটা দেখে মনে হচ্ছে যে মনে হয় যে আসলে একটা রিয়েল একটা ইমেজ। বাট এখানে প্রত্যেকটা পার্টি আলাদা। লাইক এখানে আছে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড আলাদা। এখানে যে আমরা পানি দেখতে পাচ্ছি বা সমুদ্রের একটা দেখতে পাচ্ছি, এটাও আলাদা। এখানে যে বিট কেসটা আছে এটাও আলাদা। দেন এখানে যে পাখিগুলো আছে এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ইমেজ একসঙ্গে অ্যাডজাস্ট করা আছে। এটাই যা হচ্ছে ম্যানিপুলেশন। এখন এই ম্যানিপুলেশন যে শুধু এই ধরনের হয় ব্যাপারটা এরকম না। আমরা ফটোশপে যে ডিজাইন গুলো করি, বিশেষ করে যখন ফটোশপে যদি আপনারা ম্যাগাজিন ডিজাইন করেন, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন ধরনের ইফেক্টিভ ইমেজ আপনারা ইউজ করবেন। লাইক আমরা যদি পার্টি ফ্লায়ারের কথা বিবেচনা করি, একটা পার্টির যে ফ্লায়ার গুলো হয় বা ডিজাইন গুলো হয় এগুলো তো অনেক কিছু আছে না, দেখেন তো। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো কিন্তু ফটোশপে করা। আর ফটোশপে কাজ করার সুবিধা কি যে আপনি বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে ইমেজ গুলোকে আপনি অপাসিটি কমায় বাড়াই, ব্লেন্ডিং মুড ইউজ করে, ব্রাশ ইউজ করে অ্যাডজাস্ট করতে পারেন সুন্দরভাবে। যেমন এই ইমেজটার কথাই ধরেন। বাট ইলাস্ট্রেটরে এই কাজগুলো করা ডিফিকাল্ট। ইলাস্ট্রেটরে কি করতে হয়? সবকিছু কাস্টম তৈরি করতে হয়, তাই না? তাই কি না? জি So, স্যার। এই কাজগুলো ফটোশপে অনেক ইজিলি করা যায়। So, আমরা এই ধরনের একটা ম্যানিপুলেশনের কাজ করব। So, আমাদের কিছু রিসোর্স লাগবে। আমি অলরেডি কিছু ইমেজ রেডি করে রাখছি এখানে। So, এগুলো দিয়ে আমরা একটা সিম্পল একটা ম্যানিপুলেশনের কাজ করব। ঠিক আছে? ধরেন আমি এখান থেকে ইমেজ গুলো ফটোশপে নিয়ে নিলাম। আচ্ছা, এই ইমেজ গুলো নিয়ে নিলাম। আমাদের এখানে ইমেজটি কেটে দিলাম নাকি? আমাদের একটা ফার্স্ট ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। লাইক আমরা এখান থেকে ধরেন এটা আমাদের একটা ফ্লায়ারের সাইজ আছে, সো আমরা এখান থেকে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। এখান থেকে ধরেন পেজে দিয়ে দিলাম, এটা কমাই দেই একটু, হ্যাঁ। ধরেন 1280, এখানে দিলাম আমি 769, 760 বা 1920, 1080। জাস্ট আমি ফ্ল্যাট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এটা ফাইল ক্লোজ করে দিই। দেন এখান থেকে যে আমাদের ইমেজ গুলো ছিল সবগুলো ধরে ফটোশপে এনে ছেড়ে দিলাম। এই ডকুমেন্টটা আছে, এটাকে একটু মাঝামাঝি নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব, এই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। সো এই ইমেজটাকে আমি ফার্স্ট এখানে নিয়ে আসলাম, এটাকে একটু রিসাইজ করে নেই। ওকে, ফাইন। সো আমরা এটা যদি কালার কম্বিনেশন চেঞ্জ করি আমরা পরে করব, আপাতত আমরা এইভাবে রেখে দিচ্ছি। ঠিক আছে? এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কেটে দেই এখান থেকে, কারণ বেশি ইমেজ হলে তখন আবার কাজ করতে প্রবলেম হয়। আচ্ছা, এখান থেকে আমরা এই ইমেজটা নিব। সো এই ইমেজটা আমরা নিব কিভাবে? আমরা এটাকে জাস্ট একটু সিলেকশনে নিয়ে নেই, কুইক সিলেকশন টুল দিয়ে। আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা এই এরিয়াটা প্রয়োজন। সো এখান থেকে
সিলেকশন টুলটা নিয়ে আমি জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, সিলেক্ট করে এখানে মার্কস করাই দিলাম, দেন এটাকে মুভ করে আমরা এই যে ডকুমেন্টের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, ইমেজটা অনেক বড়, তো আমরা এটাকে একটু ছোট করে নেই। ওকে, দেন এটাকে এখন আমি কেটে দিতে পারি। সিমিলারলি আমরা এখান থেকে এই ইমেজটা নিয়ে নিব, মানে আমরা সবগুলো ওই ডকুমেন্টের মধ্যে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে মাঝামাঝি নিয়ে আসি, এখান থেকে এই অংশটা নিয়ে নিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে, আচ্ছা আমরা এক কাজ করি, সব আমরা একটা একটা করে সেট আপ করে নিয়ে নিই। এখান থেকে আমরা এই জায়গাটুকু কপি করে নেই। ওকে, আচ্ছা এখন আমরা এটাকে প্লেস করব। এই যে আমাদের ইমেজটা, এটা ধরেন যে মাঝের কোনো একটা অংশে আমরা রেখে দিব, কোনো একটা সাইডে, লেফট সাইড অথবা রাইট সাইড, যে কোনো একটা সাইডে রেখে দিব। দেন আমরা এই জায়গাটাকে একটু সুন্দরভাবে আগে প্লেস করে নেই। লাইক আমি এটাকে একটু রোটেট করাই দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটার আমি এটাকে এভাবে রেখে দিয়ে অল্টার ধরে এটা আরেকটা কপি করে নিলাম এই জায়গাটুকু কভার করে দেওয়ার জন্য। এখন এটা কপি করে নিলাম, এখানে একটু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে না, দেখেন তো। তো আমরা ফার্স্ট এই যে ইমেজটা একটা মাস্ক আছে, রাইট ক্লিক করে এটাকে অ্যাপ্লাই মাস্ক করে দেব। আচ্ছা, অ্যাপ্লাই মাস্ক করে দিলাম কেন, বা অ্যাপ্লাই মাস্কের বেনিফিটটা কি বলেন তো। সিমিলারলি এটাকে অ্যাপ্লাই মাস্ক করে দিলাম, দেন এটাকে আবার মাস্ক অ্যাড করলাম, অ্যাড করে এই জায়গাগুলো আমি ব্রাশের সাইজটা ছোট করে নিচ্ছি। এখন এই জায়গাগুলো জাস্ট আমি ইরেজ করে দিচ্ছি, যেন বোঝা না যায় এখানে আমাদের ইমেজটা ডুপ্লিকেট করা আছে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন ঠিকঠাক আছে, দেখেন তো। জি স্যার। আচ্ছা, এবার এই ইমেজটাকে আমরা ধরেন এই জায়গায় অথবা এই জায়গায় প্লেস করে দিতে পারি। যেহেতু আমাদের এই জায়গায় ক্লাউডটা একটু সুন্দর লাগতেছে, তো আমরা যে কাজটা করতে পারি, এটাকে এখানে আমরা প্লেস করে দিতে পারি। এটাকে একটু রাইট ক্লিক করে হরাইজন্টালি একটু রোটেট করে নিলাম, দেন এটাকে ওকে ওকে ফাইন। এখন এটা তো আমরা মাস্ক অ্যাড করেছিলাম, এটা রাইট ক্লিক করে অ্যাপ্লাই মাস্ক। আচ্ছা, এই যে আমি অ্যাপ্লাই মাস্ক করতেছি, এটা কি বুঝতেছেন আপনারা না অ্যাকচুয়ালি স্যার, কেন অ্যাপ্লাই মাস্ক করলাম? হ্যালো? না স্যার বুঝতেছি না। ইরেজ করার জন্য মনে হয় নাকি? হ্যাঁ, দেখেন আমি কি করেছিলাম, যে কাজটা করছিলাম, আমি এখানে মাস্ক করছিলাম, বাট এইখানে আমার কিন্তু স্টিল ব্যাকগ্রাউন্ডটা আছে। আমি যদি মাস্কটা ডিলিট করে দিই, দেখবেন যে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। ঠিক আছে, সো আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে স্টিল আছে। এই সময় যদি আমি ব্রাশ নিয়ে ড্র করি, তাহলে কি হবে, এখানে আমার অপোজিট কাজটা করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, যেন আমার ব্যাকগ্রাউন্ডটা না আসে। ক্লিয়ার? যদি অ্যাপ্লাই করে দেই, এখন আমার মানে ব্যাকগ্রাউন্ডটা আসার কোনো সুযোগ নাই। আবার আমি লেয়ার মাস্ক করলাম, দেন আমি ব্রাশ নিয়ে এই জায়গাগুলো এবার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। ব্রাশের অপাসিটি বাড়াই দিলাম, দেন এই জায়গাগুলো এখান থেকে আমি ইরেজ করে দিলাম। এখন এটা দেখে কি মনে হচ্ছে? মেঘের উপর কিছু। মনে হচ্ছে এই যে এখানে একটা পাহাড় টাইপের কিছু আছে, তাই না? আচ্ছা, এটাকে আমি একটু নিচে নামাই দিই, এইভাবে দিলাম। আচ্ছা, এখন এইটা এখানে আরেকটু কাজ করব আমরা। আচ্ছা, এটা কোনটা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন আমরা এই নিচে এই যে এই দুইটা ইমেজ আছে না, আমাদের এই লেয়ার দুইটা,
আমরা লেয়ার মার্জ করতে পারি না? বলেন দেখি। এই দুইটা লেয়ারকে ধরে লেয়ার স্যার মাঝে মার্চ লেয়ারটা কেন করা হয়? দুইটা লেয়ার থাকলে মুভ করতে মানে অসুবিধা হচ্ছিল না, দুইটাকে ধরতে হচ্ছিল, আর যখন দুইটাকে একটা করে দিলাম তখন কি সুবিধা হলো না? ও আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাগুলো আমি আর একটু smoothly করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এর উপরে একটা লেয়ার নেই, এই জায়গা থেকে একটু কালারটা নিয়ে ডেন্সিটি অপাসিটি পরিবর্তন করে এই দিক থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, ঠিক আছে? একটু মুডটা চেঞ্জ করে দিয়ে দিই। এখান থেকে স্ক্রিন লাইটেন ওভারলে দিলাম, অপাসিটি একটু কমাই দিই। আচ্ছা দেখেন, এখানে আপাতত আমরা যেভাবে রেখেছি এই জায়গাটা মনে হচ্ছে যে একদম বসায় রাখার মতো। তো আমরা এখানে একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এর উপরে আরেকটা লেয়ার নিয়ে আমরা এই জায়গাগুলো একটু ডার্ক করে দিতে পারি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপর আমরা এটা একটু কালারটা একটু আহ যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু অ্যাশ টাইপের হয়ে গেছে, সো এটা একটু বেশি গ্রিন লাগতেছে, তো এটার একটু কালারটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। এটাকে আমি এখন অ্যাপ্লাই করে দিচ্ছি, অথবা আপাতত এভাবে রেখে আমরা ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার যেতে পারি। দেন এখান থেকে আমরা কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে নিতে পারি। লাইক আমি যদি এখান থেকে এক্সপোজটা একটু বাড়াই দিতে চাই, এই জিনিসগুলো আমরা আগেও দেখেছিলাম, তাই না? তো আমরা একটু নিচের দিকে এসে কালারের মধ্যে যাব, দেন এখান থেকে ভাইব্রেন্সটা একটু কমাই দিব, স্যাচুরেশন কমাই দিব, টেম্পারেচারটা একটু কমাই দেবো, এখানে যেন একটা সায়ান টাইপের একটা ফিল আসে, সায়ান কালার টাইপের। এটা যদি বাড়াই দিই ইয়েলো টাইপের ফ্লেভারটা আসবে, ঠিক আছে? এটাকে একটু বাড়াই দিয়ে মানে গ্রিন যেটা ছিল গ্রিনটা একটু জাস্ট কমাই দিলাম। তারপর অনেক বেশি লাইট হয়ে গেছে, তাই না? আচ্ছা থাকি, আমরা রেখে দিই আপাতত। এখন আমাদের কি কি আছে এখানে? আচ্ছা, এটার কাজ শেষ হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দেই। দেন এখান থেকে আমাদের এখানে একটা পাহাড় আছে, তো আমি এখান থেকে ট্রিটা নিচ্ছি। এটাকে এই দিক থেকে দিয়ে দিচ্ছি। এটা আরেকটা ডুপ্লিকেট করে নিচ্ছি অল্টার ধরে, দেন এটাকে আমি একদম নিচে দিয়ে দিব, জাস্ট এদিক থেকে। ওকে ফাইন। স্যার আচ্ছা, জি। সূর্যের ধরেন দূর থেকে মানে রে আসতেছে এরকম বা ছায়া এরকম এখানে আঁকা সম্ভব? হ্যাঁ, এটা জাস্ট আমার লাইট, এটা লাইটিং এর ব্যাপার। আপনি যদি লাইটিং দিতে পারেন সুন্দরভাবে। একটা মকাপে দেখেছিলাম যে দূর থেকে মানে ঘাসটা দেখা যাচ্ছে না কিন্তু ঘাসের ছায়াটা দেখা যাচ্ছে। এটা হুম, কিভাবে করা যায়? দেখেন আমরা এই জায়গায় একটু এটাকে ডার্ক করে দিয়ে দেন আমরা এখানে একটু লাইট অ্যাড করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভ নিব, কার্ভ নিয়ে আমরা এই জাস্ট নিচের লেয়ারটাকে, এই লেয়ারটাকে আমরা একটু ডার্ক করে ফেলবো। এটা পুরো লেয়ারের মধ্যে হয়ে গেছে, সো আমরা এটাকে জাস্ট নিচের লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখেন যে শুধু গাছটা ডার্ক হয়ে গেছে না? ওকে। দেন এখন কি করব আমরা, জাস্ট এটা এটা পুরোটা আমাদের ডার্ক থাকবে, বাট
এই অংশগুলোতে একটু লাইট থাকবে। তাহলে আমরা কি করব এখন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা নিয়েছি, মাস্কটা সিলেক্ট করে ব্রাশটা নিয়ে এই জায়গা থেকে আমরা এই ডার্কনেসটা এখন রিমুভ করে দিব। ঠিক আছে, আমরা এটা চাইলে আরো একটু ডার্ক করে নিতে পারি। ওকে, এখন মাস্ক সিলেক্ট করে ব্রাশের অপাসিটি বাড়াই দিয়ে এই জায়গাগুলো এখন রিমুভ করে দিচ্ছি। তাহলে এই জায়গায় কি কি মনে হচ্ছে এখন, দেখেন তো যে এই জায়গায় লাইটটা এই জায়গায় পড়ছে, তাই না? সিমিলারলি আমরা এটার ক্ষেত্রেও করব সেম কাজ। এখান থেকে আমরা কার্ভ নিব, এটাকে মাস্ক করে দিয়ে দেন এখান স্যার থেকে আমরা, এক্সট্রা স্যার এক্সট্রা লাইট অ্যাড করা যায় না? হ্যাঁ, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এগুলো জাস্ট ইমেজ, শুধু ইমেজ নিবেন, বা এটাকে আপনি যদি আরো একটু গ্লো করতে চান সেটাও করতে পারবেন। এখান থেকে জাস্ট কালারটা একটু চেঞ্জ করে ফেলবেন। লাইক এখান থেকে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজের মধ্যে এখান থেকে আমরা কালার ব্যালেন্স থেকে এটাকে একটু লাইট করে দিতে পারি। লাইক এখানে মিড টোন আছে, এটাকে একটু লাইট করে দিতে পারি। এখান থেকে শ্যাডো গুলোকে একটু লাইট করে দিতে পারি। ঠিক আছে, দেন এটাকে আমরা ইচ্ছা মতো এখান থেকে কতটুকু কিভাবে রাখবো জাস্ট এখন ব্রাশ দিয়ে ইরেজ করে দিব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, so আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমাদের আর কি ইমেজ ছিল এখানে? ওকে, আমাদের এখানে একটা ইমেজ আছে, আর হচ্ছে এই ইমেজটাকে আমরা নিয়ে নেই, এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম, এখান থেকে এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আমরা খুব ছোট করে ইউজ করবো এই দিকটায়। ওকে, সিমিলারলি এটাকেও আমরা একটু কালারটা কমাই নিব। সো কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলে আমাদের এই কার্ভটা চলে আসবে, এটা ডিরেক্টলি ইমেজের উপরে অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রাশ দিয়ে এটাকে আর এডিট করতে পারবো না। তো আমি জাস্ট এটাকে একটু কমাই নিলাম। কন্ট্রোল বি প্রেস করলে কালার ব্যালেন্সটা আসবে, এখান থেকে কালার ব্যালেন্স করতে চাইলে আপনারা কালারটা ব্যালেন্স করে নিতে পারেন। সো আমরা এখানে সায়ানিশ টাইপের কালারটা যেহেতু ইউজ করতেছি, সো এটাকে সায়ানিশ টাইপের একটু করে নিব। ওকে, দেন এটাকে কি করব, এটাকে একটা মাস্ক করাই দিব, ব্রাশ নিয়ে জাস্ট এভাবে ইরেজ করে দিব। ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমরা, আচ্ছা এখানে কোনটা ছিল, এইটা তাই না? ইমেজটা সিলেক্ট করে আমি অটো সিলেকশনটা অফ করে দিলাম, তাহলে আমার এটা কপি করতে সুবিধা হবে। আচ্ছা, এখন ওকে, তো এখানে আমি জাস্ট এইটুকু এইভাবেই রেখে দিচ্ছি। এটা আমাদের কালারটা একটু বেশি হাইলাইট হয়ে গেছে, তো আমরা একদম ফাইনালি একবারে কালারটা একটু অ্যাডজাস্ট করব, তাহলে আমরা একটা সুন্দর রেজাল্ট পাবো। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একদম একটা লেয়ার নিয়ে নিচ্ছি, টপে একটা লেয়ার নিয়ে, লাইক এখান থেকে আমি ইয়েলো টাইপের একটা কালার সিলেক্ট করলাম,
স্যার, ব্রাশ অপাসিটি স্মোক কমাই নিয়ে কিভাবে আঁকা যায়? স্মোকে ব্রাশই পাবেন, অথবা পাত দিয়েও করতে পারবেন। So, এখানে একটা হালকা একটা লাইট টাইপের কিছু আমরা করে দিতে পারি। দেন এখান থেকে আমরা যদি একটু মুডটা চেঞ্জ করে দেই, এটাকে একটু মাস্ক পরাই, দেন এখান থেকে আমরা একটু ইরেজ করে দিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই জায়গাগুলো একটু হোয়াইট করে দিচ্ছি। এটা আমি একটু ডিফারেন্ট লেয়ারের মধ্যে নিয়ে নিই, একটা নিউ লেয়ার নিয়ে এখান থেকে জাস্ট আর একটু ড্র করে দিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে ফাইনালি আরেকটু কালারটা চেঞ্জ করার জন্য সবগুলো লেয়ার থেকে একটা মার্জ করে কপি নিব। তাহলে কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে কি হবে, একটা সবগুলো মিলে একটা কপি হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের সবগুলো লেয়ার আছে, আমরা সবগুলো লেয়ারে কে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে একটা কপি করলাম। আচ্ছা, তার আগে আমরা এই ইমেজটা একটু প্লেস করে নেই, এটাকে ডিলিট করে দিচ্ছি আপাতত। এই ইমেজটাকে আমি এখানে একটু প্লেস করে দিই। এখন আমি এখান থেকে একটা কপি বের করতে পারি, দেন এটার একটু কালার আমরা চেঞ্জ করতে পারি, একটু ওয়ার্ম টাইপের কালার দিতে পারি। বুঝতে পেরেছেন? সো এইভাবে আমরা বেশ কিছু ইমেজ অ্যাডজাস্ট করে আর কিছু তৈরি করতে পারি। যেমন আমরা এখানে যদি একটু দেখি, এই যে এখানে এখানে কয়টা ইমেজ আছে বলেন দেখি, সিম্পলি যদি আপনি চিন্তা করেন। এখান থেকে এগুলা, পাঁচটা। দেন এখানে যে ইমেজ গুলো আছে, আচ্ছা এখানে কি প্রবলেম? এই বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের এইগুলোর উপরে কিছু হোমওয়ার্ক করবেন। কি ব্যাপার, ব্রেভে তো কিছুই পাচ্ছি না। এই যে এখানে দেখেন, রাস্তা ছেড়ে সমুদ্রের মধ্যে গাড়ি চালাচ্ছে। ক্রোম কি ক্রাশ করছে নাকি?
স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে স্যার গিগের যে ওই যে এটা ইয়ে করে না, কি যেন বলে, চালু রাখার জন্য রিফ্রেশ রিফ্রেশ রিফ্রেশটা, ওটা স্যার আপনি অটো অটোমেটিক বন্ধ অটো হয়ে যায়। রিফ্রেশ। কেন বন্ধ হয়ে যাবে? কেন বন্ধ হবে না তো? কি যেন এটা ইয়ে করে রাখি, তারপর দেখি যে নেটওয়ার্কই বন্ধ হয়ে যায়, আবার মাউস ঘুরালে আবার আসে, এরকম আচ্ছা ডিস্টার্ব করে, আপনার আবার অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনার কি পিসি স্লিপ মোডে যায়? হ্যাঁ যায়। স্লিপ মোডে গেলে তো হবে না, এর সারাক্ষণ এই যে যেমন অন আছে ডিসপ্লে দেখতে পাচ্ছে এরকম অন থাকতে হবে। ও স্লিপ মোডের কারণে এমন হইতেছে। হ্যাঁ মেবি স্লিপ মোডের কারণে এটা হতে পারে। পিসি স্লিপ মোডে গেলে তো অ্যাক্টিভ দেখাবে না। ও, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে ঠিক আছে। আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আপনাদের তো লাস্ট ক্লাস হবে, সো আপনারা এমনিতে জয়েন করেন। নেক্সট ক্লাসে আপনাদের ফাইবার নিয়ে আরো একটু ডিসকাস করব, ওভারঅল সব বিষয় নিয়ে। ঠিক আছে? স্যার সাপোর্ট ক্লাসে কি স্যার হয় কি সাপোর্ট ক্লাস? হ্যাঁ, তারপর ক্লাস রেগুলারই হয়। আচ্ছা। ঠিক আছে।